এসএসসি পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস উত্তর এবং ব্যাখ্যাসহ নিচে দেয়া হল। ১ প্রশ্ন দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রাইট দ্য এসে প্যাসিভ উত্তর দ্য স্টুডেন্টস ওয়্যার মেড টু রাইট দ্য এসে বাই দ্য টিচার ব্যাখ্যা কজিটিভ ভার্ব মেককে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মেক এর পরের মূল ভার্বটির আগে টু বসে অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ রাইট এখানে টু ইনফিনিটিভ টু রাইট হয়ে যায়। ২ প্রশ্ন দ্য বেড ফিলস সফট প্যাসিভ উত্তর দ্য বেড ইজ সফট ওয়েন ইট ইজ ফেল্ড ব্যাখ্যা এটি একটি কোয়াসি প্যাসিভ ভার্বের উদাহরণ। এই ধরনের বাক্যকে প্যাসিভ করার নিয়ম হল সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ওয়েন প্লাস ইট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের V3 ফর্ম। ৩ প্রশ্ন I was doubtful whether it was true নেগেটিভ উত্তর I was not sure that it was true ব্যাখ্যা অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করার জন্য ডাউটফুলের পরিবর্তে নট শিওর ব্যবহার করা হয়েছে। এটি একটি প্রচলিত রূপ। ৪ প্রশ্ন ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল অ্যাসার্টিভ উত্তর দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল ব্যাখ্যা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় বাক্যের অর্থ ঠিক রেখে হ্যাঁবোধক প্রশ্নকে নাবোধক উত্তরে এবং নাবোধক প্রশ্নকে হ্যাঁবোধক উত্তরে পরিবর্তন করা হয়। ৫ প্রশ্ন দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন টু আওয়ার হোম কম্পাউন্ড উত্তর দ্য সান সেট অ্যান্ড উই রিটার্ন টু আওয়ার হোম ব্যাখ্যা নমিনেটিভ অ্যাবসলিউট দ্য সান হ্যাভিং সেট যুক্ত সিম্পল বাক্যকে কম্পাউন্ড করতে হলে দুটি স্বাধীন ক্লজ তৈরি করে মাঝখানে অ্যান্ড বসাতে হয়। ৬ প্রশ্ন হি নট অনলি ভিজিটেড লন্ডন বাট অলসো প্যারিস সিম্পল উত্তর বিসাইডস লন্ডন হি ভিজিটেড প্যারিস ব্যাখ্যা নট অনলি বাট অলসো যখন দুটি নাউন বা নাউন ফ্রেজকে যুক্ত করে তখন বিসাইডস ব্যবহার করে বাক্যটিকে সিম্পল করা যায়। ৭ প্রশ্ন হিজ সাইলেন্স প্রুভস হিজ গিল্ট কমপ্লেক্স উত্তর দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাইলেন্ট প্রুভস হিজ গিল্ট ব্যাখ্যা এখানে হিজ সাইলেন্সকে একটি নাউন ক্লজ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাইলেন্ট এ পরিণত করে কমপ্লেক্স করা হয়েছে। ৮ প্রশ্ন ইট ইজ আ পিটি দ্যাট দ্য পুয়ার আর নেগলেক্টেড সিম্পল উত্তর দ্য পুয়ার আর পিটিএবলি নেগলেক্টেড অথবা দ্য নেগলেক্ট অফ দ্য পুয়ার ইজ আ পিটি ব্যাখ্যা ইট ইজ আ পিটি দ্যাট যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার সময় অ্যাডজেক্টিভ পিটি এর অ্যাডভার্ব ফর্ম পিটিএবলি ব্যবহার করা যেতে পারে অথবা নাউন ফর্ম দিয়েও করা যায়। ৯ প্রশ্ন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ কমপ্লেক্স উত্তর ফরচুন ফেভার্স দোজ হু আর ব্রেভ ব্যাখ্যা সিম্পল বাক্যের অবজেক্ট দ্য ব্রেভকে একটি অ্যাডজেক্টিভ ক্লজ হু আর ব্রেভ এ পরিণত করে কমপ্লেক্স করা হয়েছে। দ্য প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা প্লুরাল কমন নাউন বোঝায়। ১০ প্রশ্ন ওয়াই শুড দে বি ব্লেমড বাই আস অ্যাক্টিভ উত্তর ওয়াই শুড উই ব্লেম দেম ব্যাখ্যা ইন্টারোগেটিভ প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ করার সময় WH ওয়ার্ডটি অপরিবর্তিত থাকে এবং বাক্যটি টেন্স ও মোডাল ভাল্ব অনুযায়ী অ্যাক্টিভের গঠন অনুসরণ করে। ১১ প্রশ্ন হি ফেইলড টু নোটিস মি ওয়েন আই কেম ইন নেগেটিভ উত্তর হি ডিড নট নোটিস মি ওয়েন আই কেম ইন ব্যাখ্যা ফেইলড টু যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার জন্য ডিড নট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয় কারণ ফেইল টু নিজেই একটি নেতিবাচক অর্থ প্রকাশ করে। ১২ প্রশ্ন হি ইজ গ্রেটার দ্যান আই অ্যাম পজিটিভ উত্তর আই অ্যাম নট সো গ্রেট অ্যাজ হি ইজ ব্যাখ্যা কম্প্যারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় শেষের সাবজেক্ট প্রথমে আসে বাক্যটি নট যুক্ত হয় এবং অ্যাজ সো অ্যাজ কাঠামো ব্যবহৃত হয়। ১৩ প্রশ্ন ও দ্যাট আই ওয়্যার আ চাইল্ড এগেন অ্যাসার্টিভ উত্তর আই উইশ আই ওয়্যার আ চাইল্ড এগেন ব্যাখ্যা ও দ্যাট ইফ হ্যাড ইত্যাদি দিয়ে শুরু হওয়া অপটেটিভ বা এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ করার সময় আই উইশ দিয়ে শুরু করতে হয়। ১৪ প্রশ্ন ডু ইউ নো হিজ ফাদার্স নেম প্যাসিভ উত্তর ইজ হিজ ফাদার্স নেম নোন টু ইউ ব্যাখ্যা নো ভার্বটির পর প্যাসিভ ভয়েসে বাই এর পরিবর্তে টু বসে এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের নিয়ম। ১৫ প্রশ্ন
He confessed that he had committed the crime. Simple. He confessed to having committed the crime অথবা he confessed his crime. ব্যাখ্যা, নাউন ক্লজকে জেরান্ড বা ফ্রেজে পরিণত করে বাক্যটিকে সিম্পল করা হয়েছে। 16 প্রশ্ন, হি ইজ নট লেস ইন্টেলিজেন্ট দ্যান হিজ ব্রাদার। অ্যাফার্মেটিভ। উত্তর, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। ব্যাখ্যা, নট লেস দ্যান যুক্ত নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করার জন্য অ্যাজ ব্যবহার করা হয়, যা সমতুল্যতা বোঝায়। 17 প্রশ্ন, আ বার্কিং ডগ সেলডম বাইটস। কমপ্লেক্স। উত্তর, আ ডগ দ্যাট বার্কস সেলডম বাইটস। ব্যাখ্যা, প্রেজেন্ট পার্টিসিপল বার্কিংকে একটি অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট বার্কস এ পরিণত করে কমপ্লেক্স করা হয়েছে। 18 প্রশ্ন, দ্য প্রবলেম ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম টু সলভ। কমপ্লেক্স। উত্তর, দ্য প্রবলেম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট দে কুড নট সলভ ইট। ব্যাখ্যা, টু ফর অবজেক্ট টু যুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে সো দ্যাট বসে এবং ফরের পরের অবজেক্টটি দ্যাটের পরে সাবজেক্ট হিসাবে বসে। 19 প্রশ্ন, নো সুনার ডিড হি সি মি দেন হি গ্রিটেড মি। অ্যাফার্মেটিভ। উত্তর, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি গ্রিটেড মি। ব্যাখ্যা, নো সুনার দেন যুক্ত নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয় এবং বাক্যের গঠন অ্যাসার্টিভ হয়ে যায়। 20 প্রশ্ন, হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য বাস। সিম্পল। হি র্যান ফাস্ট টু অ্যাভয়েড মিসিং দ্য বাস অথবা হি র্যান ফাস্ট নট টু মিস দ্য বাস। ব্যাখ্যা, লেস্ট শুড যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার জন্য উদ্দেশ্যমূলক ইনফিনিটিভ টু অ্যাভয়েড মিসিং অথবা নট টু মিস ব্যবহার করা হয়। 21 প্রশ্ন, ইট মাস্ট বি ডান। অ্যাক্টিভ। উত্তর, ইউ মাস্ট ডু ইট। ব্যাখ্যা, সাবজেক্টবিহীন প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ করার সময় একটি উপযুক্ত সাবজেক্ট যেমন ইউ, উই বা ওয়ান ধরে নিতে হয়। 22 প্রশ্ন, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য গেম। প্যাসিভ। উত্তর, ইট ইজ টাইম ফর দ্য গেম টু বি স্টার্টেড। ব্যাখ্যা, ইট ইজ টাইম প্লাস টু ইনফিনিটিভ যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম ইট ইজ টাইম প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস ভার্বের V3 ফর্ম। 23 প্রশ্ন, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। কমপ্লেক্স। উত্তর, উই আর প্রাউড দ্যাট উই হ্যাভ আওয়ার ফ্রিডম ফাইটার্স। ব্যাখ্যা, প্রাউড অফকে একটি ক্লজ দ্যাট উই হ্যাভ দিয়ে এক্সপ্যান্ড করে কমপ্লেক্স করা হয়েছে। 24 প্রশ্ন, হি ইজ বিলিভড টু বি ইনোসেন্ট। অ্যাক্টিভ। উত্তর, উই অথবা পিপল বিলিভ হিম টু বি ইনোসেন্ট অথবা ইট ইজ বিলিভড দ্যাট হি ইজ ইনোসেন্ট। ব্যাখ্যা, এটি একটি ইম্পার্সোনাল প্যাসিভ। এটিকে অ্যাক্টিভ করার সময় একটি সাধারণ সাবজেক্ট যেমন পিপল অথবা উই ধরে নিতে হয়। 25 প্রশ্ন, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সিম্পল। উত্তর, হি স্পিক্স লাইক অ্যান অল নোয়িং পারসন। ব্যাখ্যা, অ্যাজ ইফ যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানারকে একটি ফ্রেজ লাইক অ্যান অল নোয়িং পারসন দিয়ে পরিবর্তন করে সিম্পল করা হয়েছে। 26 প্রশ্ন, আনলেস ইউ হেল্প মি আই উইল বি ইন ট্রাবল। কম্পাউন্ড। উত্তর, হেল্প মি অর আই উইল বি ইন ট্রাবল। ব্যাখ্যা, আনলেস ইফ নট যুক্ত কমপ্লেক্স বাক্যকে কম্পাউন্ড করতে একটি ইম্পারেটিভ বাক্য এবং অর কনজাংশন ব্যবহার করা হয়। 27 প্রশ্ন, ইট মাস্ট বি ডান। অ্যাক্টিভ। উত্তর, ইউ মাস্ট ডু ইট। ব্যাখ্যা, সাবজেক্টবিহীন প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভ করার সময় একটি উপযুক্ত সাবজেক্ট যেমন ইউ, উই বা ওয়ান ধরে নিতে হয়। 28 প্রশ্ন, দ্যার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। অ্যাফার্মেটিভ। উত্তর, ওয়্যার দ্যার ইজ স্মোক দ্যার ইজ ফায়ার অথবা এভরি ফায়ার হ্যাজ স্মোক। ব্যাখ্যা, একটি নেগেটিভ প্রভার্বকে তার সমর্থক অ্যাফার্মেটিভ প্রভার্ব বা বাক্য দিয়ে রূপান্তর করা হয়েছে। 29 প্রশ্ন, আই হেল্পড হিম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কমপ্লেক্স। উত্তর, আই হেল্পড হিম অ্যাজ মাচ অ্যাজ ইট ওয়াজ পসিবল ফর মি। ব্যাখ্যা, ফ্রেজ অ্যাজ মাচ অ্যাজ পসিবলকে একটি পূর্ণাঙ্গ ক্লজ অ্যাজ মাচ অ্যাজ ইট ওয়াজ পসিবল ফর মি এ পরিণত করে কমপ্লেক্স করা হয়েছে। 30 প্রশ্ন, রাইস সেলস চিপ। প্যাসিভ। উত্তর, রাইস ইজ সোল্ড চিপ। ব্যাখ্যা, সেল এখানে একটি কোয়াসি প্যাসিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এর সাধারণ প্যাসিভ ফর্ম হলো ইজ অথবা আর সোল্ড। প্রিয় শিক্ষার্থী, আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন।